আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার দিন কেমন কাটতেছে বলবেন। সবার গরম কেমন ফিল করতেছেন সেটাও বলবেন। আমাদের ঢাকাতে প্রচুর গরম পড়ছে। তা আজকে হচ্ছে আমের পুডিং বানাইতেছিলাম। গ্রাম থেকে আমার বোন হচ্ছে আম পাঠাইছে, তো সেই আম দিয়ে হচ্ছে পুডিং তৈরি করতেছিলাম। তার কিছু অংশ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমি আগার আগার পাউডার আর হচ্ছে চিনি চুলা অফ করে হচ্ছে এটা মিক্সড করতেছিলাম। তারপর চুলাতে দেওয়ার পর অনবরত এটা নাড়া লাগবে। এটাতে মানে চুলায় রাখা যাবে না, এভাবে নাড়াচাড়া করতেই হবে। এই জন্য আমি হচ্ছে নাড়াচাড়া করতেছিলাম। একে তো অনেক গরম পড়ছে, তো আমার বাচ্চা হচ্ছে এই ম্যাঙ্গো পুডিংটা খাইতে চেয়েছে, এর জন্য ওকে বানাই দিতেছিলাম। এতে আমি হচ্ছে নাড়তেছিলাম। ওই চিনিটা হচ্ছে গোলানো মানে গলার জন্য আর কি বারবার নাড়াচাড়া করতেছিলাম। তারপর হচ্ছে চুলায় হচ্ছে ঢিম করে আমি চুলার আগুনটা জ্বালাই দিয়েছি। এটা হচ্ছে আগার আগার দিলে হচ্ছে জিনিসটা হার্ড হয়ে যায়, এর জন্য হচ্ছে আগার আগার দেওয়া। আর যে কোনো পুডিং তৈরি করাতেই বেশিরভাগ সময় হচ্ছে আগার আগার পাউডারটার প্রয়োজন হয়। যেহেতু আমার প্রথম ম্যাঙ্গো পুডিং বানানো, আমি জানি না আসলে রেজাল্টটা কী আসবে। এই তো অনেক আম আনছিল, আমি তাই দেখে দিয়েছিলাম। এই যে আজকে সকালে হচ্ছে ঝিনাইদহ থেকে আম পাঠাইছে, অনেক আম সাথে কাঁঠালও ছিল। এই আমি পরে হচ্ছে এইটা নামাই ফেলবো, আপনার ম্যাঙ্গো যেটা আমি চুলায় বসাইছিলাম সেটা হচ্ছে নাড়াচাড়া করার পরে আমি হচ্ছে দুইটা পাত্রতে ঢেলে নিব। ওইটা 10 মিনিটের মতো রাখলে ওইটা হার্ড হয়ে যাবে। হার্ড হয়ে গেলে আমি হচ্ছে কিউবের মতো করে কেটে নিব। ওইটা আপনি হচ্ছে ফাইনাল রেজাল্ট জানতে পারবেন। এখন ইউটিউবে অনেক অনেক মানুষে হচ্ছে ম্যাঙ্গো পুডিং তৈরি করে, তাদের রেসিপিও আপনি দেখতে পারেন। আমি যেহেতু অত ভালো করে রেসিপি বলি না এখানে, এই তো আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে আমি টেবিলে রেখে দেবো, ফ্যানের নিচে বা ফ্রিজেও রাখতে পারেন আপনারা, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি হচ্ছে ফ্যানের নিচেই রাখবো। এটা 10 মিনিটের মতো থাকলে এটা কিউব হয়ে যাবে। কিউব বলতে হার্ড হয়ে যাবে। হার্ড হয়ে গেলে হচ্ছে আমি স্লাইস করে নিব। স্লাইস করে নেওয়ার পরে আমি হচ্ছে এটাতে মানে দুধের মধ্যে ঢেলে দেবো আর কি। এটাই তৈরি করার পরে হচ্ছে আমি হচ্ছে দুধটা তৈরি করব। এই যে আমি পাত্রে হচ্ছে দুধ দিয়ে নিচ্ছি। এই দুধ এটাতেও সেম আগার আগার পাউডার আর হচ্ছে চিনি দুইটা মিক্সড করে অনবরত এটা নাড়তেই হবে, নাড়াচাড়া করতেই হবে। নাড়াচাড়া করলে হচ্ছে কি নিচে লাগবে না আর কি, পুরো সম্ভাবনা কম চুলা ঢিম করে দিলে। আপনি চাইলে এখানে কালার করার জন্য বা সুন্দর করার জন্য আপনি কিছু মানে ফুড কালার ইউজ করতে পারেন। ফুড কালার দিলে হচ্ছে কালারটা সুন্দর আসবে। আমিও কালারটা সুন্দর করার জন্য হচ্ছে ফুড কালার দিচ্ছি। ওটা অরেঞ্জ কালার, দুটো অরেঞ্জ কালার হয়েছিল। এটা হয়তো আমি নিই নেই ভিডিওটা। এই যে পাত্রে ঢালার পরে হচ্ছে এরকম হয়েছে, এটার মধ্যে কিউব আছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমি ফাইনাল রেজাল্ট দিয়ে দিব পুডিংয়ের। এইটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট ম্যাঙ্গো পুডিংয়ের। সবাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।